আজকের টার্গেট একটা, ইসলাম। মুসলমানের সঙ্গে সম্পৃক্ত যা আছে সমস্ত কিছুকে আজকে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া পর্যন্ত সব জায়গাতে মুসলমানের সঙ্গে সংশ্লিষ্ট যা আছে সবগুলোকে তারা আজকে খারাপ মনে করে না? যা আছে, মাদ্রাসা মানেই জঙ্গি সন্ত্রাসী আতরঘর, এরকম পেপার পত্রিকার হেডলাইন দিতেও তাদের বিবেকে একবারও বাধা দেয় না। বাধা দেয় নাকি? এবং তারা প্রকাশ্যে গর্ব করে বলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য সার্বিকভাবে তারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। কেন? কারণ তাদের দাবি হচ্ছে এটা যে মাদ্রাসা থেকে কোনো বিজ্ঞানী তৈরি হয় না, মাদ্রাসা থেকে তৈরি হয় জঙ্গি সন্ত্রাসী। বলা হয় কি হয় না? বলা হচ্ছে কি হচ্ছে না? অথচ গোটা বিশ্ব জগতের যদি জঙ্গি সন্ত্রাসী যারা আতঙ্কবাদী অ্যাকচুয়াল তাদের যদি লিস্ট করা হয়, সমস্ত লিস্টগুলো যদি একত্রিত করা হয় আর তাদের নাম দেখা হয় আর তারা কোথা থেকে পাস করেছে এটাও যদি দেখা হয়, 99.9% মানুষকে দেখা যাবে যে তারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে পাস করেছে। অথচ তাদেরকে এই কলেজগুলোকে কখনো দোষারোপ করা হয় না। করা হয় নাকি? করা হয় না। ব্যতিক্রম দুই একটা কেস যদি এমন হয়ে যায় যে মাদ্রাসার কোন শিক্ষকের দ্বারা কোনো কিছু একটা ঘটেছে, ওটাকে একদম হেডলাইট করে হাইলাইট করে প্রচার করে দেয় কি দেয় না? তার টার্গেট হচ্ছে ইসলাম। টার্গেট একটা, ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো টার্গেট তাদের নেই। এই জন্য গোটা বিশ্ব জগতে আজকে প্রেক্ষাপট দেখেন যে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে জানাচ্ছেন, সূরা আল ইমরান আয়াত নম্বর ১১০, কুনতুম খায়রা উম্মাহ, এই মানুষ জাতির মধ্যে, সমস্ত মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এমনি তো মুসলমান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নির্দিষ্ট কিছু মুসলমান যাদের কিছু গুণাবলী আছে, গুণাবলীর কারণে তারা খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। হয়তো গোটা বিশ্ব জগতে দেখেন মুসলমান আজকে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি তো নাকি? আজকে আমরা মুসলমান আজকে টেনশন আছি না নাই? ও আচ্ছা, মনে দেখতে পাচ্ছি না, ওটাকে বন্ধ করতে বলছি। আজকে দেখেন মুসলমানদের একটা স্বর্ণ যুগ ছিল। একটা সময় মুসলমানদের আদর্শ, মুসলমানকে দেখেই অনেক মানুষ ইসলামে প্রভাবিত হয়েছে। মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদেরকে দেখে, তাদের আচার ব্যবহার দেখে, তাদের আদব কায়দা দেখে। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যখন দিয়েছিলেন এই গোটা বিশ্ব জগতে, সেই সময় এমন একটা পিরিয়ড আমাদেরকে দিয়েছিলেন যে স্বর্ণযুগ। মুসলমানরা যেখানেই গিয়েছে সে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। হয়েছে কি হয় নাই? কিন্তু আজকে আমরা এমন যুগে বসবাস করছি, মুসলমান মানেই জঙ্গি, মাদ্রাসা মানে সন্ত্রাসের আতর ঘর, কোরআন মানে জঙ্গির বই। মাঝে মধ্যে ভারতবর্ষ থেকে গোটা বিশ্ব জগতে কোরআন মাজিদে 20টা আয়াত, 24টা আয়াত, 100 আয়াত কেটে বাদ দিতে হবে। কেন? জিহাদের আয়াত আছে। প্রচার হচ্ছে কি হচ্ছে না? মানে ইসলাম ধর্মটাকে আজকে মানে অ্যাকচুয়াল জঙ্গি সন্ত্রাসী মানে, অপর দিক থেকে তারা বোঝাতে চাচ্ছে জঙ্গি সন্ত্রাসী মানেই মুসলমান। ভাই দেখায় কি দেখায় না? আসলে এইগুলো নিয়ে আমাদেরকে পর্যালোচনা করা উচিত। এগুলো নিয়ে আমরা যত বেশি পর্যালোচনা করব, মানুষের কাছে আমাদের কণ্ঠস্বর যত যাবে, তত মানুষের মধ্যে এই ভুল ধারণাগুলো দূর হবে। তারা যদি সারা জীবন অভিযোগ করে যায় আর আমরা যদি পর্যালোচনা না করি, যে ডিফেন্স না করি, একদিন এই মিথ্যা কথাগুলোকে মানে সত্য মনে করবে না? 100% করবে। তাই আমাদেরও এটা দায়িত্ব বা কর্তব্য যখন যে সময় একটু হলেও পর্যালোচনা করা। তার জন্য আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, মুসলিম জাতির অধঃপতনের কারণ। চলে এ বিষয়ে খুব লম্বা সময় আপনাদের নষ্ট করব না, সামান্য কিছু আলোচনা করব, যেন আমাদের সামনের যুবক তরুণ যারা আছে, যারা চলতে গেলে যেসব প্রশ্নের সম্মুখীন হয়, এই প্রশ্নগুলোকে তারা যেন ডিল করতে পারে। অমুসলমানের কাছে যেন ইসলাম মানে আজকে খতরনাক, এই জিনিসটা যেন তাদের ভেতর থেকে দূর হয়, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আলোচ্য বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তারা একটা খবর ছাপাচ্ছে। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। বলেন তো কত কোটি? আরো জোরে বলেন। 800 কোটি মানুষ আছে। আর এই 800 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে প্রায় 4,500। কতগুলো? টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ধর্মের সংখ্যা প্রায় 4,500। আপনি চিন্তা করতে পারছেন আমরা কটা ধর্মের নাম জানি? সর্বোচ্চ 10টা ধর্মের নাম আমরা বলতে পারবো না। আমরা বলতে গেলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান,
এই 10টা ধর্মের নাম বলতে গিয়ে আমরা আটকে যাব। অথচ 4,500 আলাদা আলাদা ধর্ম আছে, ধর্মের মানুষ আছে, ধর্মগ্রন্থ আছে। আর 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের মানুষ গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি বলেন তো? কোনটা? কে বলছে ইসলাম, কে বলছে খ্রিস্টান? আর যারা বলছে ইসলাম তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। যারা বলছেন খ্রিস্টান তারা একবার হাত তোলেন তো। আর বাকিগুলো কি পেট খেরু? মানে যেটা ঠিক সেই সময় হাত তুলবে এরকম নাকি? গোটা বিশ্ব জগতে যে ধর্মের জনসংখ্যাতে বেশি মাটি, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা হতভাগা মুসলমান। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। মানে গোটা বিশ্বের জগতের তুলনায় মুসলমানদের সংখ্যায় মোটে কম না। আমরা অলরেডি দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছি। 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে প্রায় 130 থেকে 140 কোটি। কত কোটি? 130 থেকে 40 কোটি। তার মানে মুসলমান আমরা সংখ্যাতে দ্বিতীয় স্থানে আছি। আরে ভাই, যদিও সংখ্যালঘু, তারপরে অনেক রাষ্ট্রের চাইতে মুসলমান ইন্ডিয়াতে বেশি আছে। যেমন বাংলাদেশ, তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র, প্রায় 92% মুসলমান বসবাস করে। অথচ মুসলমান আছে মাত্র 15 কোটি। কত কোটি? কত কোটি? বাংলাদেশে 15 কোটি, কিন্তু সংখ্যায় তারা কি 92% মুসলিম রাষ্ট্র। পাকিস্তান দেখেন, ওখানে হচ্ছে 90% মুসলিম রাষ্ট্র, অথচ ওখানে মুসলমানের সংখ্যা আছে মাত্র 17 কোটি। তাহলে 15 আর 17 কত হলো? টোটাল কত হয়েছে? 32 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু, ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু হলেও যদি জনসংখ্যা যদি আমরা বেসরকারি ভাবে দেখি, তাহলে কমপক্ষে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় 37 কোটি। কত কোটি? তার মানে বাংলাদেশ আর পাকিস্তানের যত মুসলমান আছে, ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু হলেও তার চাইতে বেশি আছে না নাই? আছে না নাই? কারণ ইন্ডিয়া হচ্ছে অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, প্রায় 140 কোটি মানুষ বসবাস করে। মুসলমান 37 কোটি, তার জন্য সংখ্যালঘু। কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রের চাইতে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, এমনকি সৌদি আরবের চাইতে ইন্ডিয়াতে বেশি। কথা মানে বুঝতে পারেননি? মানে অনেক রাষ্ট্র যেটা গোটাগোটা ইসলামী রাষ্ট্র বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু মানুষের জনগণনা দেখলে ইন্ডিয়াতে অনেক বেশি মুসলমান আমরা আছি। আলহামদুলিল্লাহ। একটা কমন অভিযোগ আছে, কি জানেন? যে মুসলমান ভারতবর্ষে যখন এসেছে, এই যে ঝাড়খণ্ড আছে না, ঝাড়খণ্ড চেনেন তো? ঝাড়খণ্ডে একটা বক্তা আছে, নাম নিলাম না, ও মাঝে মধ্যে বলে এরা আহলে হাদিস লামাজাবি, এরা পীরকে মানে না। আর তোমরা যদি পীর না মানো, যদি পীরকে তোমরা অস্বীকার করে দাও, তাহলে ভারতবর্ষে যদি পীররা না আসতো আর ইসলাম যদি প্রচার না করতো, তাহলে ভারতের যতগুলো মুসলমান এখন আছে সবগুলো নাকি শিবলিঙ্গের পূজা করত। একজন আছে না ঝাড়খণ্ডে, বারবার মানে কথায় কথায় গালিগালাজ করে। কেন? ওনাদের দাবি হচ্ছে এটা যে ইন্ডিয়াতে ইসলাম নিয়ে এসেছে মূলত পীর আর ফকিরা। কারা? পীর ফকিরের মাধ্যমে ইসলাম এসেছে। আসলে এই ইতিহাসটা 100% শতভাগ মিথ্যা কথা। আমাদের ভারতবর্ষে কোন পীর ফকির প্রথম ইসলাম নিয়ে আসেনি। ভারতের ইতিহাস, আরবের সঙ্গে নবী যখন নবুয়ত পাননি তার আগেও আরবরা ভারতে আসতো। কি করতে আসতো? ব্যবসা করতে। তারা কি করতে আসতো? নবী যখন নবুয়ত পাননি তার আগেও সৌদি আরবের মানুষ, মিডল ইস্টের মানুষ আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে আসতো। আর একটা কথা আপনাকে বলে দিই, ভালো করে এটা শুনে রাখেন, নোট করে রাখেন, আর আমার কথা থেকে যাচাই করতে শুরু করে দেন। যে সময়তে আরব, মিডল ইস্ট মানে এই সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই অঞ্চল যেই সময়তে অন্ধকারে বসবাস করছে, যেই সময় তারা মূর্খতার সাগরে বসবাস করছে, এই সময় জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে নেই, যেই সময় মানুষ না জঙ্গলি তা বোঝা যেত না, ওই সময়তে আমাদের এই দেশ, মহান দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে সেই সময় মানুষগুলো বিজ্ঞান চর্চা করছিল। কি চর্চা? কথা বুঝেননি মনে হয়? যেই সময় সৌদি আরব, মক্কা, মদিনায় অঞ্চলগুলো মানুষকে মানুষ মূল্যায়ন করতো না, ওই সময়তে ভারতবর্ষে এত উন্নত ভারতবর্ষে মানুষ সেই সব ভারতবর্ষে বসে সে জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, তার সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করছে, তার বিভিন্ন ফিলোসফি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন অন্টোলজি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন দর্শন শাস্ত্র নিয়ে তার আলোচনা করছে। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, সিরাত ইবনে হিশাম খুলেন, ইসলামিক হিস্ট্রি সবচেয়ে বড় হিস্ট্রি, সিরাত ইবনে হিশাম একদম প্রাথমিক যুগের প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা, আর রাহিকুল মাকতুম মাত্র 17 নম্বর পৃষ্ঠা খুলে রাখেন। যে কোনো সিরাতের গ্রন্থ উঠে রাখেন,
আল বিদায় ওয়ান নিহায়া উঠে দেখেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা, যখন আল্লাহর নবীর নবুয়ত পাননি তার আগে মক্কার মানুষ, মদিনার মানুষ, সৌদি আরবের মানুষ কি করতো? যদি নারী সন্তান জন্মগ্রহণ করত তাকে জীবন্ত কবর দিত। কবর দিত না? কথা বুঝেনি মনে হয়? নবী আজ থেকে কত বছর আগে এসেছে? 1500 বছর আগে, 1440-45 বছর আগে ধরেন। তা 1500 বছর আগে যে নবী আসে, তাহলে আমরা বুঝতে পারছি নবী যখন নবুয়ত পাননি সেই সময় আরবের যা পরিস্থিতি, যখন মূর্খতা, ওই যুগকে বলা হয় আইএমএ জাহিলিয়াত, মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কোনটাকে বলা হয়? মক্কা মদিনা সৌদি আরবকে। আচ্ছা 1500 বছর আগে যদি মক্কা মদিনাকে অন্ধকারের যুগ, মূর্খতার যুগ বলা হয়, তো 1500 বছর আগে আমাদের এই দেশ ভারতবর্ষকে কিসের দেশ বলা হয় জানা আছে? আমাদের পাশে তো বিহার আছে, আছে না? বিহারের পাটনাতে চলে যাবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে তৈরি হচ্ছে 500 খ্রিস্টাব্দের পরে। কত খ্রিস্টাব্দে পরে? মানে আজ থেকে 1500 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছে, সেই সময় ভারতবর্ষে ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র একটা জায়গায় পড়াশোনা করে, আবাসিক। চিন্তা করতে পারছেন আপনি? আরে আবাসিক কনসেপ্ট আজকে আমাদের এসেছে, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় 1500 বছর আগে প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষে আমাদের। আর সেখানে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। প্রায় 90,000 বই পত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে তাদের লাইব্রেরিতে ছিল। চিন্তা করতে পারছেন 1500 বছর আগে? সেই সময় এত উন্নত মানের তৈরি হয়েছিল না। তারপর যদি 90,000 বই যদি ভারতবর্ষের বুকে থাকে, তা যে জ্ঞান চর্চা করে, পৃথিবীর 35টা রাষ্ট্র থেকে ভারতবর্ষের মানুষ আসত জ্ঞান অর্জন করতে। হিয়াং শানের কথা শুনেন নাই? চীনের পর্যটক, তিনি কোথা থেকে এসেছিলেন? চীন থেকে। কি করতে? ইন্ডিয়াতে এসেছেন জ্ঞান বিজ্ঞান চর্চা করতে। তার মানে ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত। আচ্ছা আয়ুর্বেদ শাস্ত্র একটা নাম শুনেছেন না? আয়ুর্বেদ শাস্ত্র শুনেছেন না? এটা কি শাস্ত্র? এটা মেডিকেল শাস্ত্র পুরোটাই। এটা পুরোটাই মেডিকেল শাস্ত্র ভারতবর্ষের। এই চিকিৎসা বিজ্ঞান ভারতবর্ষের। ভারতবর্ষকে নিয়ে আমরা এই কথাগুলো এই জন্য বলছি, অনেকে আমাদের দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যখন দেখছে দাড়ি টুপি মানে এরা দেশদ্রোহী, এরা গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। ভাই বলে কি বলে না? তার মানে এই নয় ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আর একটা অভিযোগ আছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে মুসলমানরা। কারা কারা ধ্বংস করেছে? এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নাম আসে কি আসে না? অবাক হয়ে যাবেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসা করেন পাল্টা যে ভাইজান যদি বলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা ভেঙেছে, নাম কি? এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এখন গুগল করেন, পেয়ে যাবেন। পাল্টা প্রশ্ন করবেন সরাসরি যে ভাইজান বলেন তো নালন্দা বিশ্ববিদ্যালয় কখন ধ্বংস হয়েছে, কখন তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল? টানা 2 মাস আগুন দাও দাও করে জ্বলেছে। একদম ঝট করে উত্তর তারা দিয়ে দিবে 1194 খ্রিস্টাব্দ। কত? 1194 থেকে 95। পাল্টাবের প্রশ্ন করেন যে বাংলা বিহার, এই বিহার মানে তখন বাংলারই অন্তর্ভুক্ত ছিল। বিহার বাংলা আর বাংলাদেশের নওগাঁ থেকে শুরু